এই নিউজটা হয়তো ইতিমধ্যে সবাই দেখেছেন। ইসলাম মেয়েদের পর্দার ব্যবস্থা করেছে এই ঘর থেকে বের হওয়ার জন্য। ঘরের ভিতরে তো কেউ আর এভাবে বোরকা পরে, এই নিকাব পরে বসে থাকে না, তাই না? তো মেয়েদের বাইরে বের হওয়ার ব্যবস্থা করেছে ইসলাম সুরক্ষিতভাবে। তো এই যে আফগানিস্তানের নিউজটা পুরো বিশ্বে ছড়িয়ে গেছে এবং ইসলামে পর্দা ফরজ করা হয়েছে ঠিকই, কিন্তু কোনো ঘটনাকে কেন্দ্র করে পুরো পর্দা বা হিজাবকে দোষারোপ করা যেমন, তেমনি পর্দার নামে অন্যায় বা সহিংসতার অভিযোগ সমর্থন করাও ঠিক নয়। ব্যক্তি, নীতি এবং ধর্ম, এই তিনটি বিষয়কে আলাদা করে দেখা দরকার। এই যে আফগানিস্তানে মেয়েদের অধিকার হরণ করা হয়েছে, নারীদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এটা বর্বরতার চরম লেভেল। তো এটা যে শুধুই পর্দার কারণে হচ্ছে তা আমি মানতে পারছি না ব্যক্তিগতভাবে। এটা পশ্চিমা বিশ্বের একটি চাল। আমরা কেউই ডিপলি চিন্তা করি না আসলে পশ্চিমা বিশ্ব এই খবরটা কেন খুব দ্রুত পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছে। বিশ্বে বড় একটি অংশের মানুষ ইসলাম ধর্মের। এই যে মেয়েরা যে মেকআপ ব্যবহার করে, মেয়েরা যে হেয়ার কেয়ার ব্যবহার করে, নেল পলিশ ব্যবহার করে, এগুলো কোন দেশের ব্র্যান্ড? যে দেশের ব্র্যান্ড ওই দেশেরই লস হবে, তাই তো? তো যদি মেয়েরা পর্দা শুরু করে দেয় তাহলে এসব ব্র্যান্ড তো বন্ধ হয়ে যাবে, ওদের তো আর ব্যবসা চলবে না। তো ওদের এটা বড় ধরনের প্ল্যান যে মেয়েদেরকে কিভাবে পর্দা থেকে সরানো যায়। পুরা বিশ্ব যেন উঠে পড়ে লেগেছে মেয়েদের পর্দা খোলার জন্য। পর্দা খুলতে পারলেই তারা সাকসেস। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকেই ভিডিও বানাচ্ছে, হিজাব পরা ছিল, তারপর খুলতেছে, খুলে সবাইকে দেখাচ্ছে যে হিজাব খুললে ওদের স্বাধীনতা। আসলে কি হিজাব খুললে স্বাধীন হওয়া যায়? এটা কতজন বুঝে তা জানি না।